আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি ডেজার্ট আইটেম নিয়ে, যে ডেজার্ট আইটেমটি আপনি একবার খেলে আরেকবার বানিয়ে খাওয়ার জন্য আপনার মন আপনাকে বাধ্য করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি সুলতানা হাজির হয়ে গেলাম নতুন একটি ডেজার্ট আইটেম নিয়ে। আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো সাবুদানা এবং ড্রাগন ফল দিয়ে নতুন একটি ডেজার্ট আইটেম। চলুন তাহলে আপনাদের মাঝে ডেজার্ট আইটেমটি শেয়ার করি। আমি চলে যাব চুলায়। আমি দুধ বসিয়ে দিয়ে দুধটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণ আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আপনি যদি চিনি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর আপনি যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আপনি কমিয়ে দিবেন। তবে এই ডেজার্টটাতে মিষ্টির পরিমাণ একটু বেশি হলে ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হয়। আমি নেড়েচেড়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে অ্যাড করলে লিকুইড দুধের ঘনত্ব বেড়ে যাবে, কালার সুন্দর আসবে এবং খেতে স্বাদটা অন্যরকম আসবে। অনবরত নাড়ব যাতে দুধের সাথে গুঁড়া দুধগুলো দলা পেকে না যায়। আমি ভালো করে এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। হাফ কাপ পানির সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। এই কর্নফ্লাওয়ারটা একটু দিলে দুধের ঘনত্বটা একটু ভারী হয় আর ডেজার্টটি খেতে অনেক বেশি মজার হয়। আমি অনবরত নাড়তে থাকবো যাতে কোনোভাবেই দলা পেকে না যায়। দেখুন দুধের ঘনত্বটা কিন্তু একটু ভারী হয়ে এসেছে। চলে যাব আমি আরেকটা প্যানে। এখানে আমি পাতিলে পানি দিয়ে গরম করে নিয়েছি। গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম হাফ কাপ সাবুদানাটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। সাবুদানাটা আমি ততক্ষণ জাল করব যতক্ষণ না সাবুদানা একদম স্বচ্ছ হয়ে যায়। দেখুন সাবুদানাটা অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। আমি আরেকটু সময় চুলাতে রেখে আমি সাবুদানাটা চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে পানি ছাঁকিয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে। এই পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে দেব যেন দলা পেকে না যায়। ঠান্ডা পানি দিয়ে সাবুদানা ধুয়ে নিলে আর দলা পাকবে না, একদম নর্মাল থাকবে। এবার আমি চলে যাব ড্রাগন ফল কাটার জন্য। আমি ড্রাগন ফলটা কেটে নেব। আমি এখানে লাল কালারের ড্রাগনটা নিয়েছি, আপনি চাইলে সাদাটা নিতে পারেন, আপনার পছন্দ মতো নিতে পারেন। আমার এটা পছন্দ তাই আমি এটা নিয়েছি। তবে এই রেসিপিটা যেহেতু দুধের সাথে করা হয়, তো আমার মনে হয় যে এই কালারফুল ড্রাগনটা দিয়ে যখন আমরা রেসিপিটা করি খেতেও মজা হয়, দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো ড্রাগনের খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। আমি সবগুলো ড্রাগন কেটে নিচ্ছি। আমার ড্রাগন ফলটা কাটা শেষ, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাব জাল করে রাখা সেই দুধের সাথে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা। চামচের সাহায্যে আমি ভালো করে দুধের সাথে সাবুদানা মিশিয়ে নেব যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, কোনো দলা বেঁধে না থাকে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা ড্রাগন ফল। দেখুন ড্রাগন ফলটা দেওয়ার সাথে সাথে দুধের মধ্যে ড্রাগন ফলের কালারটা একদম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং দেখতে খুবই লোভনীয় লাগছে। এই ডেজার্টটা খেতে যেমন মজা, দেখতেও তেমনি সুন্দর।
এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। কোনো অনুষ্ঠানে কিংবা কোনো স্পেশাল মেহমান আসলে কিংবা প্রিয়জনের জন্য আপনি এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন। খেয়ে আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য। এই ডেজার্টটি বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা অবস্থায় যখন পরিবেশন করবেন বা আপনি নিজে খাবেন, আপনার মন একদম ভরে যাবে। এতক্ষণ যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখা হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বা ডেজার্ট আইটেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই মনে করে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।